إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো উহুদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। শুধু হুঁশার বিচার অন্যায় আর বেবিচার নারী ধর্ষণার মানুষ খুনে কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আইশা আশারত के लिए इंसान ही
या दरख्त बंदा है मेहमान ही दार पानी कैसे जावत पुर न जा नेकियों से अपना यसले घर सजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে আজকে জুমার দিন আগে আগে মসজিদে এসে বসার তৌফিক দিলেন। আজকের আমরা এমন একটি সময়ে এই ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি যে সময়ে গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফেক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই মহা ক্লান্তি লক্ষণে যে এই কোরআনের ময়দানে এসে বসার তৌফিক দিলেন, সেজন্য দিল মন উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্টাটা আরশে আজিমের দিকে পৌঁছায় দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের আমরা কুরআনুল কারীম থেকে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা রাখছেন। এই 114টা সূরার মধ্যে দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে সূরা মাক্কিয়া, দুই নাম্বার হচ্ছে সূরা মাদানিয়া। এই মাক্কিয়া সূরাগুলোকে মাক্কিয়া কেন বলা হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে মক্কা থাকা অবস্থায় ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সূরাগুলো নাজিল করেছিলেন ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় সূরা মাক্কিয়া। এই মাক্কিয়ার মধ্যে তিন কথা। কয় কথা? তিন কথা। এক নাম্বার হচ্ছে তাওহীদ, দুই নাম্বার আখিরাত, তিন নাম্বার হচ্ছে রিসালাত। এই তিন কথার সমষ্টি হচ্ছে ঈমান। আর যে সকল সূরাগুলো মাদানিয়া রয়েছে ওই সমস্ত সূরার মধ্যে মাত্র দুই কথা রাখছে। কয় কথা? দুই কথা। এই সূরাগুলোকে সূরা মাদানিয়া কেন বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে যে সমস্ত সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছিলেন ওই সমস্ত সূরাগুলোকে বলা হয় সূরা মাদানিয়া। মাদানিয়ার ভিতরে দুই কথা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার হচ্ছে আদেশ, দুই নাম্বার হচ্ছে নিষেধ। এটা করতে হবে, এটা করা যাবে না। এই সমস্ত সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে রাখছেন, মাক্কিয়া এবং মাদানিয়া। আমরা কুরআনুল কারীমের মধ্যে ঈমান পেয়ে গেলাম। আর যে সমস্ত সূরাগুলো রয়েছেন মাদানিয়া, এই সমস্ত সূরার অধিকাংশ বিষয়গুলো রয়েছেন আদেশ এবং নিষেধ, যার সমষ্টি হচ্ছে আমল। পুরো কুরআনুল কারীমের মধ্যে আমরা দুইটা সাবজেক্ট পেয়ে গেলাম। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। লা ইস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ, দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দের ভিতরে রাখছেন গুরুত্ব বোঝানোর জন্য।
অবশ্যই অবশ্যই ফিল আরদি কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে খেলাফত দান করা হবে, রাজত্ব দান করা হবে, বাদশাহিত্ব দান করা হবে, যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে দান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দান করেছিলেন। কেমন? অর্ধ জাহানের বাদশা বানিয়েছিলেন, খলিফা দান করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে একটা ময়দানের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে তিনি অঝরে কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ময়দানের দিকে যখন আমি লক্ষ্য করলাম, যখন তাকাইলাম, তখন আমার পিছনের কথা মনে পড়ে গেল। আমার আব্বা আমাকে প্রত্যেক দিন সকালবেলায় 50টা ছাগল দিয়ে এই ময়দানের মধ্যে চরানোর জন্য পাঠাইতেন। সন্ধ্যা আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করে, কিরে ওমর, তোকে আমি 50টা ছাগল দিলাম, এখন কেন 40টা আর 10টা কোথায়? আমি বললাম, আব্বা জান, 10টা কোথায় গিয়েছে জানি না। আমার আব্বা আমাকে একটা থাপ্পড় মারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনাকে জিজ্ঞাসা করতেছে, কিরে ওমর, তোর মাথার মধ্যে লেদা কেন? বলে, আব্বা জান, প্রচণ্ড রোদের মধ্যে যখন আমি একটু ছায়ার জন্য উটের পিছনে দাঁড়াইতাম, উট তখন লেদা আর তেনা সব একবারে আমার মাথার ভিতরে ছেড়ে দিত। আমার আব্বা আমাকে বলেন, তুই যত বড় লম্বা তত বড়ই আহাম্মক। আজকে আমি সেই ওমর, আমার দেহের ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা পূর্ণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিলেন, বাদশা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গ্রাম্য সাহাবী, আমার তেমন কোনো এলেম নাই, তেমন কোনো জ্ঞান নাই, আপনি আমাকে এমন একটা ওয়াজ শিখায় দেন যে ওয়াজটা হবে খুবই সংক্ষিপ্ত, বেশি লম্বা চড়া হলে আমি মনে রাখতে পারবো না। আপনি আমাকে এমন একটা ওয়াজ শিখায় দিবেন যে ওয়াজটা শোনার পরে মৃত্যুর আগ পর্যন্ত আমার আর কোনো ওয়াজ শোনা লাগবে না। আপনি আমাকে এমন একটা ওয়াজ শিখাই দিবেন যে ওয়াজটি শোনার পরে আমি আমল করলে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছায় যাব। এই ওয়াদা আপনি রাসূল আপনাকে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, উল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। উল আমানতু, তুমি বলো, বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, অতঃপর ইস্তিকামাত শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা, অটল থাকা, লেগে থাকতে হবে, অলসতা করা যাবে না। ইসলামের বিধিবিধান যেভাবে রয়েছে সবগুলোকে 100% থেকে 100% তোমাকে মানতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্যে প্রচার করতেছে। ওই সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট। হযরতে আবু হুরায়রা প্রচার করতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, আবু হুরায়রাকে ধরে একটু কলার ধরে ধাক্কা মারছে। বিশ্বনবীজির কাছে চলে গেলেন সঙ্গে সঙ্গে বিচারের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। বিশ্বনবী ওমরকে বললেন, কিরে ওমর, কথা কি সত্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য, আমি ওমরকে ঘাড় ধাক্কা দিয়েছি। কারণ হলো, ওমর বলতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আসলে কি বিষয়টা তেমন? কখনোই না। বিশ্বনবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, এই কথার ইয়াকিন, বিশ্বাস দিলের ভিতরে বসাইতে হবে, অন্তরের ভিতরে বসাইতে হবে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। আমার প্রিয় ভাইরা, ঈমান আনার পরে আপনার উপরে বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকবে, ঈমান আনার আগে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমান এনেছেন, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন, কঠিন নির্যাতনের সম্মুখীন তারা হয়েছেন। ঈমান আনার পরে আপনি যখন পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে রয়েছে, যদি কোনো বান্দা এই দুনিয়ার জমিন থেকে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে ওই অন্ধকার কবরে যেতে পারে, এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমান জান্নাত তাকে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ঈমানদার হয়ে যাবেন, মৃত্যুবরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ফেরেশতা পাঠাইবে।
ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয়, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো। বিল জান্নাতিল্লাতি, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের কথা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুসংবাদ। কুনতুম তুআদুন, যেটার ওয়াদা তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঈমান আনার পরে আপনার উপরে বিভিন্ন প্রকার পরীক্ষা চলে আসবে। যেরকম পরীক্ষা দিয়েছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার কারণে কাফেররা তাকে এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন, গরম কয়লার উপরে শোয়া রাখছে। গরম কয়লার উপরে শোয়াই দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পরে নাকের মধ্যে গন্ধ আসতেছে। কিসের গন্ধ? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন আমার মাজার ভিতরে, কোমরের ভিতরে আর কোনো গোশত নাই, সব গলে গলে ঘষে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন উম্মে শারীক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা স্বীকার করার কারণে কাফেররা তাকে এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন। মক্কার মরুভূমির মধ্যে গরম উত্তপ্ত বালির মধ্যে 3 দিন পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখছে। কোনো খানা নাই, কোনো পিনা নাই, শুধুমাত্র শুকনা রুটি খাওয়াইছে। শুকনা রুটি খাওয়ানোর উদ্দেশ্য হলো শুকনা রুটি যদি কোনো বান্দা খায় তাহলে তার পিপাসা অনেক বেড়ে যায়। মক্কার কাফেরদেরকে বললেন আমাকে 1 ফোঁটা পানি পান করাও, আমার তো জানার বাঁচতেছে না। কাফেররা বললেন তোমাকে 1 ফোঁটা নয়, তোমাকে 1 লোটা পানি পান করাইবো, তুমি শুধু মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্মকে তুমি মিথ্যা বলে অপবাদ দাও। উম্মে শারীক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিথুর দেওয়ানে ওই মরুভূমির মধ্যে পড়েছিলেন। হঠাৎ করে লাফ দিয়ে উঠে বললেন আমি উম্মে শারীকের জীবন চলে যাবে, আমি উম্মে শারীক রক্তে রঞ্জিত হয়ে যাব, আমি উম্মে শারীক শহীদ হয়ে যাব, কিন্তু মুহাম্মাদের ধর্ম মিথ্যা এটা আমি কখনো বলতে পারবো না, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়। এরকমভাবে রাসূলের সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। আমার প্রিয় ভাইরা, ইসলাম শাসন প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া ইসলাম কায়েম করা, প্রতিষ্ঠিত করা কখনো সম্ভব নয়। রাসূলের সাহাবীরা জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন সেনাপতি নিযুক্ত হলেন। তিনি নতুন সেনাপতি নিযুক্ত হওয়ায় ফজরের নামাজটা তিনি পড়ালেন। ফজরের নামাজের পরে যখন পিছন ফিরে বসলেন, দেখলেন 60,000 সোলজার বাহিনী এসে বলতেছে মুসলমানরা নাকি যুদ্ধে গেলে, শহীদ হয়ে গেলে তারা জান্নাতে চলে যায়, আসো আজকে মুসলমানদেরকে জান্নাতে পাঠিয়ে দিই। মুসলমানদেরকে নিয়ে হাসি মস্করা করতেছে, ক্রিটিসাইজ করতেছে। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য রয়েছে, কাটা দিয়ে কাটা তুলতে হয়, কথা বলেন না কেন? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসো কোনো আল্লাহর বান্দা, এই 60,000 সোলজার বাহিনীকে একটা দৌড় দিতে হবে। রাসূলের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওনাকে বসায় দিলেন। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওনাকেও বসায় দিলেন। 3 বারের বার যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন আর কেউ নয়, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছে আমি আপনাকেই খুঁজতেছিলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমাকে যেহেতু খুঁজতেছেন আমার নামটাই তো বললে পারতেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আপনি আমার পূর্বের সেনাপতি, আপনার নামটা আমি কিভাবে ধরি? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি যে এই 60,000 সোলজার বাহিনীকে একটা দৌড় দিবে তার কি প্রমাণ রয়েছে, কি ডকুমেন্ট তোমার কাছে রয়েছে, কি দলিল আছে তোমার কাছে বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলে দিলেন প্রথম নাম্বার প্রমাণ হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নাম্বার প্রমাণ হচ্ছে রাসূলের হাদিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। আন-নাসর ওয়ান নুসরাত শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। 2 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে ঈমান রয়েছে তিনি হলেন জীবিত, যার ভিতরে ঈমান নাই তিনি হচ্ছেন মৃত। সুতরাং আমার ভিতরে ঈমান রয়েছে, আমি একজন জীবিত, আমি ওদের সাথে লড়াই করতে পারবো।
এই কথা বলার পরে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালেদ বিন ওয়ালিদ তুমি একজন, তোমার সাথে আরো 59 জন সাহাবীকে তুমি নিয়ে চলে যাও যুদ্ধের ময়দানে। হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়জন? 60 জন। ওদিকে কাফেররা 60,000, মুসলমানদের একজনের ভাগে পড়তেছে 1000। আমার তীরে ভাইরা, আমার বাবা যেরা, হযরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের বাদশা সেনাপতিকে বললেন, যাও গিয়ে দেখে আসো মুসলমানদের কি অবস্থা, তারা কি করতেছে। সেনাপতি এসে দেখে একরকম, আর বাদশার কাছে গিয়ে বলে আর এক রকম। সেনাপতি বলতেছে, বাদশা, মুসলমানদের সর্দার তাদেরকে জোর করে পাঠিয়েছে। কেউ নামাজে দাঁড়িয়ে কান্না করতেছে, কেউ দোয়ার মাধ্যমে কান্না করতেছে, কেউ আবার সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে। এমন সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তুমুল যুদ্ধ চলতেছে, কে কাকে মারতেছে, কে কাকে হত্যা করতেছে কিছুই বোঝা যায় না। এমন সময় দুই পক্ষের ঘোড়ার পায়ের আঘাতে রণাঙ্গনের ময়দানটা এমনভাবে ধুলাবালিতে ভরে গিয়েছে, কিছুই বোঝার কায়দা নাই, কারা পরাজয় হচ্ছে কারা বিজয়ী হচ্ছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যাই গিয়ে দেখে আসি রণাঙ্গনের কি অবস্থা। তিনি ঘোড়া নিয়ে রণাঙ্গনের ময়দানে রওনা হয়ে গেলেন। গিয়ে দেখলেন রণাঙ্গনের ময়দানটা ফুল ফাঁকা হয়ে গিয়েছে। ঘোড়ার পাটা রণাঙ্গনের ময়দানে ডেবে যাচ্ছে, এমনভাবে জলযুক্ত হয়ে গিয়েছে, কাদাযুক্ত হয়ে গিয়েছে, ঘোড়ার পা ডেবে যাচ্ছে। কাউকে দেখা যায় না, দূরে একজনকে দেখা যাচ্ছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররা গিয়ে লক্ষ্য করলেন, তিনি হলেন আর কেউ নয়, হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে জিজ্ঞাসা করলেন, ও খালেদ, তুমি এখনো বেঁচে রয়েছো? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি এখনো বেঁচে রয়েছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্য ডুবে যাবার মতো হয়েছে, আসরের নামাজটা আদায় করে নাও, তারপরে বাকি কথা শুনবো। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পিছনে যে উজু দিয়ে আমরা ফজরের নামাজ আদায় করেছি, সেই উজু দিয়ে এই রণাঙ্গনের ময়দানে আমরা আজান দিয়ে জামাত সহকারে আসরের নামাজ আদায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আনতে হলে, ইসলাম শাসন প্রতিষ্ঠিত বাংলার জমিনে করতে হলে রাজনৈতিক কোনো দল দিয়ে করা যাবে না, কখনো সম্ভব নয়। ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে হলে, খেলাফত কায়েম করতে হলে যুদ্ধ এবং জিহাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা?